গুড মর্নিং। আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এদিকে দেখো তোমাদের দাদা ভাই বলছে আম আর মুড়ি দিয়ে কলা দিয়ে খাবে, দুধ দিয়ে। তো এদিকে আমি কিন্তু নিয়ে নিয়েছি মুড়ি, কলা, আম আর দুধটা আছে। তো এগুলো আজকে এখন খাবো। আর হচ্ছে আজকে সারাদিন আমরা কি কি করছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আজকে হচ্ছে শনিবার, কালকে তো জামাই ষষ্ঠী, রবিবার, কালকে তো বাড়ি যাচ্ছি। একটা এক্সাইটেড কাজ করছে মনের মধ্যে, ভীষণ আনন্দ। তো কাল তো অবশ্যই বাড়ি যাব। আর আমিও কিন্তু ষষ্ঠী পুজো করছি, আমারও ষষ্ঠী পুজো করতে হবে আমার মেয়ের জন্য। তো আমিও সেই একদম প্রচণ্ড আনন্দে আছি। হ্যাঁ, যে পুজো করবো। আর হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে এসছে, কি কি বাজার থেকে কেনাকাটা হলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমাদের এখানে না দুব্বা পাচ্ছি না, এখন দুব্বা তো তুলতে হবে আমাদের মধ্যে। এখানে লাগে হচ্ছে 63টা করে দুব্বা। এখন এত লম্বা লম্বা করে এত লম্বা লম্বা সাইজের দুব্বা নিতে হবে। এখন কোথার থেকে জানবো জানি না, কিন্তু জোগাড় করতেই হবে। তো চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথা থেকে কি করছি না করছি, সম্পূর্ণটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই দেখো, ও গার্ডারগুলোকে ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা করছে দেখো, আবার না দিলে সেই কান্না। হ্যাঁ, তুমি কি পূজা দিতে যাচ্ছ? যাবি বাবার সাথে পূজা দিতে? যাবি? চল তাহলে, আয় নামাই দি। যাবেও না, ও গার্ডার ছাইড়ে কোথাও যাবে না। কি এটা? গার্ডার? হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা দুপুরে খাওয়া খাচ্ছি। এখন বাজে 2টোর ওপরে। তো ওর বাবারও খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে, তোরারও খাওয়া হয়ে গেছে, আমিই বাকি ছিলাম। তো আমিও খেয়ে নিচ্ছি। আজকে কিন্তু রান্না হয়েছিল নিরামিষ, যেহেতু আজকে শনিবার। আজকে রান্না হয়েছিল দই পটল, মুগ ডাল আর হচ্ছে আলু ভাজা, তোমাদেরকে দেখাতেই মনে নাই। যাই হোক, একটু বাদে যাবো দুব্বা আনতে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ঠিক আছে, বন্ধুরা খাওয়া দাওয়া করে একবারে কিন্তু বিকেলের দিকে চলে এসেছি। এখন আমি দুপুরে এতটাই রোদ ছিল যে ভয়ই লাগছিল বেরোতে, সেই জন্য বেরোইনি। তো এখন বেরিয়েছি দুব্বা আনতে। তো চলো বেরোচ্ছি, আমাদের এদিকে দেখি যদি পাই তাহলে তো হয়েই গেল, আর যদি না পাই তাহলে বেরোতে হবে পাশের বাড়িতে কিংবা কোথাও গিয়ে দুব্বা আনতে হবে। তো চলো তোমাদেরকেও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কোথায় আছে দুব্বা, আমাদের বাগানে আছে কিনা সেটাই চলো দেখি। এখানে অনেকগুলো দুব্বা ছিল, কিন্তু সেদিন না ঘাস কাটতে এসে সব দুব্বা নিয়ে চলে গেছে। গরুর জন্য ঘাস কাটতে এসেছিল একজন মহিলা, উনি এসে সব দুব্বা ঘাস সব তুলে নিয়ে গেছে। এখন তো এখানে দুব্বা দেখতেই পাচ্ছি না। ওই পাশে আছে নাকি, চলো দেখি। এদিকেও তো দেখতে পাচ্ছি না দুব্বা। এদিকে আবার আকাশটাও ডাকছে, আজকে কি বৃষ্টি হয় নাকি দেখো। দেখো আজকের ওয়েদারটা। তো ঠিক আছে, আমি এখান থেকে নিয়ে নেব। আর হচ্ছে আমাদের তুলসী মঞ্চেও কিছুটা দুব্বা আছে, এই যে। তো দেখি কতগুলো তুলতে পারি। আসলে আমাদের দুব্বা তুলতে হবে, আমি আমার মেয়েকে দেব, ওই জন্য আমার লাগবে 63খানা দুব্বা। আর হচ্ছে আমার শাশুড়ি মা ছেলের বউকে দেবে, তো আমার শাশুড়ি মারও লাগবে হচ্ছে 63টা দুব্বা। তো দেখি এখানে কতগুলো পাওয়া যায়, গুনে গুনে তুলতে হবে। তো ঠিক আছে, তো শেষ পর্যন্ত কিন্তু আমাদের বাগান থেকেই আমি দুব্বা তুলছি। দেখো এখানেই পাওয়া যাচ্ছে, বেশ অনেকগুলোই আছে। তো এখান থেকেই আমি দুব্বা কয়েকটা তুলে নিচ্ছি, দেখি কটা হয়, 63টা হয় কি না। যদি না হয় পরে দেখা যাবে, পরে গিয়ে আবার নিয়ে আসবো কোথাও পাশের বাড়ির থেকে। তো আগে দেখি তো আমাদের এখানে কতগুলো আছে। তো এখান থেকে তো তোলা হচ্ছে। তা
দেখো অনেকগুলোই কিন্তু এখানে তুলে ফেলেছি, আর বাদ বাকি আছে আমাদের তুলসী মঞ্চ, এখানেও কিন্তু অনেকগুলো দুব্বা আছে। তো এই দেখো দুব্বা কিন্তু নিয়ে এসছি, আর এখানে আমার শাশুড়ি মা দেখছে আর হাসছে আমি ভিডিও করছি বলে। তো এখন এগুলোকে বাজবো। হ্যাঁ, আগে এইগুলো বাজছি, বড় বড়গুলা। হ্যাঁ, আচ্ছা কোনো ইয়ে আছে যে এত ওইটা রাখতে লাগবে দুব্বার পাতা? এভাবে এভাবে যে কোনো ভাবে নিলে নিয়ে। আচ্ছা। তো দেখো মা কিন্তু আমাকে যেভাবে বলে দিয়েছে দুব্বাগুলোকে রাখতে, আমি কিন্তু সেভাবেই রাখছি। আর আজকেই তুলে রাখছি, কারণ কালকে অনেকটাই দেরি হয়ে যাবে। কালকে সকাল সকাল পুজো দিয়ে তারপরে রান্না করে তারপরে কিন্তু আমি বাড়ি যাব। সেই জন্যেই আজকে সব গুছিয়ে নিচ্ছি, যেন কালকে আর আমার সেরকম চাপটা না থাকে। সেই জন্যেই সব কিছু আজকেই ঠিকঠাক করে নিচ্ছি। আর রাতের দিকে মা ঠাকুর ঘরে যা যা আছে সব কিছু ঠিকঠাক করে নেবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে কিন্তু আমার দুব্বা 63খানা হয়ে গেছে, আর বাইরে যেহেতু অনেক মশা ছিল আর বৃষ্টিও পড়ছিল, সেই জন্য কিন্তু আমরা ঘরে চলে এসেছি। আর মা এদিকে দুব্বাগুলো ঠিক করছে, আর এদিকে আমি 63টা দুব্বা ঠিক করে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু সব কিছু নিয়ে এসছে, পূজার যা যা লাগে আমাদের, মানে যা যা নিয়ম। কালকে তোমরা সবই দেখতে পারবে, ভিডিও তো করবো। আর এদিকে এগুলো কিন্তু সব রেডি করে রাখা হয়েছে ঠাকুর ঘরে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আর আমার মেয়ে কিন্তু ভালোই ঘুম দিচ্ছে। ওরা এত সুন্দর করে ঘুমোচ্ছে, এখন থেকে আমি শুতে যাই এক্ষুনি উঠে যাবে। আর এখন বেজেই যাচ্ছে, প্রায় 5টা বেজে যাচ্ছে, এখন শুলেই অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু এখন ছাদে চলে এসেছি, কারণ আকাশটা খুবই খারাপ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, 2-3 ফোঁটা করে পড়ছে। তো তাড়াতাড়ি করে আমি কাপড়গুলো তুলে নিই, তারপরে আবার আসছি। তো এদিকে দেখো আমি কিন্তু কাপড়গুলো তুলে নিয়েছি। আমার কাপড় তোলা হতে না হতে কিন্তু বৃষ্টি একদম পুরোপুরি নেমে গেছে। এই দেখো আলনার অবস্থা, সব আগোছালো হয়ে আছে। এই যে ওর মা, হ্যাঁ এই যে হ্যাঁ এই যে ওর মা গোলাপ জল, সেটাকে উপরে উঠিয়ে রাখলো। এটা কি দই বড়া? হ্যাঁ খাবা, তুমি করবা দই বড়া? যে মানুষই ভাত করতে বলে ওর কালঘাম ছুটে যায়, সে করবে দই বড়া? তুমি কেমন বেঈমান দেখছো? তোমার মতন বেঈমান কেউ আছে বলো? কতটা বেঈমান। হ্যাঁ, মুখটা খারাপ করতে ইচ্ছা করে, কিন্তু একমাত্র করতে পারতেছি না। তুমি এই ভিডিওটা চালায় রাখছো, কপিরাইট আসবে নাকি এর জন্য? হ্যাঁ, মানে ইউটিউবের আমি তোমাকে তুমি দই পটল ব্যাস ভালোবাসো না দেখে আমি তোমাকে দই পটল করে পর 2-3 দিন খাওয়াইলাম। 2 দিন সেভ 2 ডেজ। আজকে এখনো পুরা দিন খাওয়া ওঠা হয় না, পেটে যায় না এখনো। একদিন পুরা খাইছি। পটলের দোরমা খাওয়াইছো, পটলের ইয়ে জীবনে খাও নাই, তোমার মা খাওয়ায় নাই কোনোদিন। আমার মা খাওয়াইছে, তুমি খাওয়াবা না? তাহলে খাইছো তো, ওটা আবার খাইতে চাও কেন? যে জিনিসটা খাবা সেটা আবার খাওয়ার কি আছে? না তাহলে হ্যাঁ, তোরা সোনা তুই কি করিস, কি করতেছিস? এটা কি এই গলার মধ্যে পেঁচায় নিছিস? ভগবান ফাজিল। তো বন্ধুরা এদিকে দেখো আমি কালকে বাড়ি যাব, সেই জন্য পুরোপুরি এক্সাইটেড আছি। আর এদিকে দেখো আমি কিন্তু এখন এটাই কিন্তু আছে উত্তান ফেস প্যাক, আর হচ্ছে কি বলে গোলাপ জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। এটা কিন্তু এখন মুখে মাখবো, মুখটা একটু ফেসিয়াল করছি, একটু ভালো করে একটু সুন্দর হয়ে যাব বাপের বাড়ি, একটা আলাদাই একটা আনন্দ। তো এটা লাগাই, তারপরে কিন্তু আবার দেখা হচ্ছে। হ্যাঁ, ওখানে তো বৌদিরা নাই, এই ফেস প্যাক করে তারপরে কি উনানের জারেই তোমাকে বসতে হবে। এটা করে লাভ কি? আমাকে বাপের বাড়িতে গিয়ে কখনোই উনানের জালে বসতে হয় না। আমার শ্বশুর বাড়িতে আসলেই একমাত্র আমি পুড়ে ছাই হয়ে যাই। এই যে দেখো না, তার প্রমাণ এগুলো। এই যে এগুলো, এই যে এখানে এই বড়টা দেখাও, এই যে এটা এইদিকে এই যে এগুলো মুখের গুলো দেখাও, এই যে কালো কালো স্পট। না আমার কপালটা দেখো। কেন, তোমার কপালটা তো ভালোই আছে, দেখাচ্ছি দাও। কেন তোমার কপালে কি দেখাবো? না এটাও পুষছে নাকি দেখো। না তোমার কপাল পুড়ে নাই, বরঞ্চ আমার কপালটাই পুড়ছে বোধহয় নাকি।
ঠিক আছে, এটা এখন লাগাবো। বরের সাথে একটু ঝগড়া করে নিলাম, তোমরা কিন্তু কিছু মনে করো না। হ্যাঁ, কি কিচ্ছু দিব না ওখান থেকে, কিচ্ছু দেওয়া যাবে না। ও শুধু গার্ডারটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। গার্ডারগুলোকে সবগুলোকে ফেলবে, বিছানায় ফেলে পরে ছড়িয়ে ছিটিয়ে রাখবে, ওরকম করে না। তো ঠিক আছে, আবার পরে আসছি। হ্যাঁ, এটা লাগাই। তো এইদিকে কিন্তু আমি ফেস প্যাকটা লাগাচ্ছি, দেখো লাগিয়ে দেখি কতটা সুন্দর হতে পারি। আমার বরের মনের মতো হতে পারি নাকি। ও তো বলছে আর একটা বিয়ে করবে, আমাকে নাকি আর পছন্দ হচ্ছে না, সেই জন্যই একটু সাজুগুজুটা করতেছি। তোমার কষ্ট সহ্য করা যাচ্ছে না। কি বলো? তোমার কষ্ট আর সহ্য করতে পারতেছি না। কেন গো? এই যে তুমি এত কাজ করো, এত খাওয়া দাওয়া করাচ্ছ আমাকে, বাচ্চা সামলাচ্ছ একা হাতে। মানো তো, মানো তো, তুমি একদম সবার সামনে সেটা মানলা তো, বলো। তুমি পারমিশন দাও, তাহলে আমি এটা মানি নেব। হ্যাঁ, আরেকটা দিয়ে দেবা, নিয়ে আসবা। হ্যাঁ। তো ঠিক আছে, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। তুমি যদি তোমার মন থেকে চাও যে তুমি আরেকজনকে নিয়ে আসবে, মন থেকেই তো চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি নিয়ে আসতে পারো, অসুবিধা নেই। তুমি নিয়ে আসো। পা উঠায় না, পা উঠাস না। এই যে পাটা এদিকে দিছে, ও কিন্তু পড়ে যাবে কিন্তু। আরেকটু পিছাও, আরেকটু পিছাও। হ্যাঁ, তো দেখো আমি কিন্তু মুখে লাগিয়ে নিয়েছি। তো এটা আগে শুকোবে, তারপরে কিন্তু এটা ধুবো। আর দুদিন ফেস ওয়াশও করা যাবে না, মুখে ভালোভাবে মানে সাবান ফেস ওয়াশ এগুলো কিছু দেওয়া যাবে না। তবে খাওয়ার পরে মুখ ধোয়া যাবে। হ্যাঁ, খাওয়ার পরে মুখ ধোয়া যাবে। তুমি ঘুম থেকে উঠে মুখ ধুতে পারবা, স্নানের সময় মুখ ধুতে পারবা, কিন্তু সাবান আর ফেস ওয়াশটা দেওয়া যাবে। স্নানের সময় তো মানুষের শরীর ধোয়, মুখ তো ধোয় না খালি। তাই? আমি তো জানতাম না, আমি তো কখনো শরীর ধুই নাই, ওই জন্য আমি জানি। এই জন্য তো গায়ে গন্ধ। হ্যাঁ ঠিক বলছো, আমি গায়ে যে বডি স্প্রে তোমার মতন দিয়ে দিয়ে গন্ধটাকে নিয়ে করে রাখি। আশায় না হাসলে কিন্তু একদিন খাইতে খাইতে যাবে। তো ঠিক আছে, মুখটা আগে শুকোক, মুখটা ধুই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু এদিকে ব্যাগ গোছাতে ব্যস্ত, কালকে আমরা যাব, সেই জন্য কিন্তু তোমাদের দাদাভাই এদিকে সব গুছিয়ে নিচ্ছে। এদিকে সবার আগে ওর মেয়েরটা গুছিয়ে নেয়, মানে তোরারটা। হ্যাঁ, গুনে গুনে দাও কিন্তু, আবার যদি বাড়িতে রাইখে আসে কেউ যদি পড়ে, তাই না? সেটাই তো, ওই বেটিটার তো হবে, ওই বেটিটাই পড়বে। তো এদিকে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছে, ব্যাগে ভরো। ভরবো তো। করে এগুলো উপরে রেখে দিলাম, ঠিক আছে, যাতে ওখানে গিয়েই তুমি পাও। ওকে, থ্যাংক ইউ। এই সাইডে রেখে দিই, কারণ এই সাইডটা তোমার কম্পার্টমেন্ট। ওকে, কোন সাইডটা? এই দিকটা তোমার, ও এই দিকটা মেয়ের। এখানে কিন্তু কার কার আছে দেখো তো। এখানে বনির আছে একটা গেঞ্জি। কিভাবে এই গেঞ্জিটা রাখছে? এটা বনির গেঞ্জিটা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার মেয়ের। দুটো গেঞ্জি নিলে হবে না কিন্তু, আরো গেঞ্জি ওর আছে যে, ওগুলোও দিয়ে দিও। এখন কিন্তু আমার ড্রেসের পালা। এই দেখো আমার নাইটি চুড়িদার সব কিন্তু তোমাদের দাদাভাই গুছিয়ে দিচ্ছে। মানে ও কিন্তু এদিকে আমার খুব বড় একটা সাপোর্ট, এত হেল্প করে দেয় মানে বলার মতো না। এদিকে ব্যাগ গুছিয়ে দিচ্ছে আমার। নাইটিগুলো তো উপরেই রাখতে হবে নাকি? হ্যাঁ, নাইটিগুলো গিয়ে পরবো, পরেই রাখো। সেদিন কিন্তু আমি এই যে এই গেঞ্জিটা আর এই প্লাজোটা কিনেছি। হ্যাঁ মা, এগুলো ধরবা না। কি ধরো তুমি, কি ধরো? ব্যাগ কিন্তু পুরোপুরি ভরে গেছে একদম, আর কিন্তু জায়গা নেই একটু। তো এইদিকে কিন্তু একদম কমপ্লিট ব্যাগ গোছানো। এখন বাকি আছে তোরার শুধু কয়েকটা ওষুধপত্র, আর ওর তেল, ক্রিম, সাবান, শ্যাম্পু এগুলোই বাকি আছে। তো এগুলো পরে ভরে নেব। তো বন্ধুরা দেখো আমি কিন্তু মুখটা ধুয়ে এলাম। এখন একটু শুধু মুখটা মুছে শুধু হালকা একটু ক্রিম দিয়ে দিব, ময়শ্চারাইজার, ব্যাস, আর কিচ্ছু না। তো আমার মুখটা অনেকটাই বোধহয় পরিষ্কার হয়েছে, ক্লিন লাগছে বোধহয়। তো ঠিক আছে,
তো তোমাদেরকে তো আজকে সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। আর সারা রাত ঘুম হয় কি না তাও জানি না, কালকে ষষ্ঠী, কালকে বাড়ি যাব, এই আনন্দে বোধহয় ঘুমও হবে না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পেতে। আর পাশে থাকা বেল আইকনটাকেও অল করে রেখো, যেন আমার কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সবার প্রথমে দেখতে পাও। তো ঠিক আছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে।